প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্ট হেল্পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিডাকশান ফর্মুলা। এটা খুব দরকারি একটা ফর্মুলা, ইন্টিগ্রেশনে প্রচুর কাজে লাগে। অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেশন খুব সহজভাবে আমরা এই ফর্মুলার সাহায্যে করতে পারি। এখানে আমরা প্রধানত sin টু দি পাওয়ার nx dx, cos টু দি পাওয়ার nx dx, tan টু দি পাওয়ার nx dx, cosec টু দি পাওয়ার nx dx, sec টু দি পাওয়ার nx dx এবং cot টু দি পাওয়ার nx dx এর রিডাকশান ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। আমার সাথে সাথে তোমরা খাতায় ক্যালকুলেশন করো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ভিডিও, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেল সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো যাওয়া যাক আজকের ভিডিওতে। রিডাকশান কথাটা কোথা থেকে এসছে? অ্যাকচুয়ালি এসছে রিডিউস থেকে রিডাকশান। রিডিউস কথার অর্থ কি? কমানো। কাকে কমাবো সেটা বলতে গেলে আমাকে একটুখানি এক্সাম্পল নিয়ে বোঝাতে হবে। কীরকম এক্সাম্পল নেব? ধরা যাক আমরা সাইন এক্সের ইন্টিগ্রেশন করতে পারি, খুব সহজেই আমরা করতে পারি, কারণ এর সূত্র যেটাকে আমরা ফর্মুলা বলছি আমরা জানি। সাইন স্কোয়ার এক্সের বেলাতে কিন্তু ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই। এখানে কি করি আমরা? এখানে যেটা করি আমরা cos টু এক্সের সূত্র ব্যবহার করি। cos টু এক্সের কোন ফর্মুলা? 1 - 2 sin স্কোয়ার এক্স। এই ফর্মুলাটা আমরা ওখানে ইউজ করি। তাহলে আমরা কি পাবো? যে এটা ইকুয়াল টু হবে সাইন স্কোয়ার এক্সের জায়গায় হাফ সাইন স্কোয়ার এক্স কত হচ্ছে? সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 - cos টু এক্স, সাথে একটা হাফ থাকবে, অর্থাৎ হাফ ইন্টিগ্রেশন 1 - cos টু এক্স ডিএক্স। এটা সহজেই তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। 1 ইন্টিগ্রেশন হাফ এক্স, আর এটা হাফ সাইন টু এক্স। সাইন কিউব এক্স সেটাও তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে, ডাইরেক্ট কিন্তু পারবে না। তার জন্য তোমাদের সূত্র ব্যবহার করতে হতে পারে যে সাইন 3x ইকুয়াল টু 3 sin x মাইনাস 4 সাইন কিউব এক্স। তাহলে এখান থেকে সাইন কিউব এক্স ইকুয়াল টু 1/4 3 sin x মাইনাস সাইন 3x এটা ওখানে বসিয়ে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। বা এটাকে তুমি সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স করতে পারো, মানে এইভাবে একটা করা যায়, এটার ইন্টিগ্রেশন সহজে করতে পারবো। অথবা আরেকটা কি করা যায়, সাইন কিউব এক্সকে আমরা সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, এটা অনেকভাবে করা যায়। মানে সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমি লিখবো 2 সাইন স্কোয়ার এক্স, সাথে একটা হাফ দিয়ে কি করব, হাফ সাইন এক্স। 2 সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমি এটা হাফ 2 সাইন স্কোয়ার জায়গায় কত হবে? 1 - cos টু এক্স। তারপর এটা হবে হাফ সাইন এক্স মাইনাস হাফ সাইন এক্স cos টু এক্স। তারপর এটাকে এটা হাফ মাল্টিপ্লাই করে 2 সাইন এক্স cos টু এক্স। তারপর এখানে যে সূত্র থাকে আমাদের সাইন টু সাইন এ সাইন বির যে ফর্মুলা, সাইন এ প্লাস বি মানে সাইন 3x প্লাস সাইন এ মাইনাস বি মানে এক্স মাইনাস 2x মানে সাইন এক্স। এইভাবে এটা আসার পরে কত আসবে? 1/x সাইন এক্স 1/2 মাইনাস হাফ সাইন 4x সাইন 3x, এটা মাইনাস আসবে মানে প্লাস 1/4 সাইন এক্স। মানে এটার বদলে এটাকে ইন্টিগ্রেশন করতে পারো, তাতেও তোমাদের একটা অ্যান্সার আসতে পারে। তাছাড়া কিভাবে করতে পারি? তাছাড়া আমরা করতে পারি যে ধরা যাক সাইন কিউব এক্স এর ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে, এটাকে আমরা সাইন স্কোয়ার এক্স সাইন এক্স ধরলাম, সাইন এক্স ডিএক্স। এরপরে সাইন স্কোয়ার এক্সের জায়গায় 1 - cos স্কোয়ার এক্স ডিএক্স, cos স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স। এরপরে cos এক্সটাকে টি ধরতে হবে, তাহলে 1 - t স্কোয়ার। আর cos এক্সকে যদি তুমি টি ধরো তাহলে হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি, অর্থাৎ সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিটি। এইভাবে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। তো যেটা আমার মানে আমি এত ধরনের ইন্টিগ্রেশন করছি একটাই কারণে, যে এটা করতে গেলে ডাইরেক্ট কোনো সূত্র তোমাদের হাতে নেই, তোমাদের ট্রিগোনোমেট্রিকের বিভিন্ন ফর্মুলা ইউজ করে তোমাকে করতে হবে।
একই রকমভাবে যদি সাইন টু দি পাওয়ার 4 বলো বা সাইন টু দি পাওয়ার 5 বলো, কারোরই কিন্তু ইন্টিগ্রেশনের ডাইরেক্ট সূত্র তোমাদের নেই, হয় ডাইরেক্ট ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করতে হচ্ছে, কোথাও সাবস্টিটিউশন করতে হচ্ছে, এগুলোকে আমাদের এইভাবে করে করতে হচ্ছে। তো এইগুলোর মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। কেমন সিমিলারিটি? সাইন টু দি পাওয়ার সামথিং, আমি জেনারেলি যদি লিখি সাইন টু দি পাওয়ার এন সামথিং ডিএক্স, এটা লক্ষ্য করো এক্স এর সাথে সাথে এন এর উপর ডিপেন্ড করছে। এই ক্ষেত্রে এনটা কি? এই ক্ষেত্রে এনটা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, এবং এটাকে যদি আই এন ধরে নিই, এটা আসলে i1, এটা আসলে i2, এটা আসলে i3, এটা আসলে i4। রিডাকশন ফর্মুলাতে কি করা হয়, একটা আমরা ফর্মুলা তৈরি করি যেখানে in কে আমরা এক্সপ্রেস করব। in ক্যান বি এক্সপ্রেসড as a expressed as বা in terms of in in-1 or in-2, এইভাবে। অর্থাৎ in বার করতে গেলে in-1 বা in-2 লাগবে, তার মানে i4 বার করতে গেলে i3 ভ্যালু লাগবে, i3 বার করতে গেলে i2 লাগবে, i2 করতে গেলে i1 লাগবে। তার মানে i1 যদি আমরা ডাইরেক্ট জানি i1 এর ভ্যালুটা কত, তাহলে সেটা ইউজ করে i2 র যে ইন্টিগ্রেশনের ভ্যালু সেটা আমরা বার করতে পারবো। i2 তে যা পাবো সেটা আমরা i3 তে ব্যবহার করে বার করতে পারি, বা i4 এ ব্যবহার করে পেতে পারি। তার মানে আমাদের এই ইন্টিগ্রেশনগুলো আর করতে হচ্ছে না, শুধু প্রথমের ইন্টিগ্রেশনটা জানলে আমরা সব কিছুই করতে পারছি। এই ধরনের ফর্মুলাকে আমরা বলবো রিডাকশন ফর্মুলা। কেন রিডাকশন বলছি? কারণ এখানে n ছিল, এখানে n-1 অথবা n-2 হচ্ছে, রিডিউস কমে যাচ্ছে, সেখান থেকে আমরা রিডাকশন ফর্মুলা বার করতে পারবো। ঠিক আছে, আমরা এখন সাইন টু দি পাওয়ার nx dx এই ফাংশনের রিডাকশন ফর্মুলা বার করব। কিভাবে হয় দেখবো আমরা। রিডাকশন মানে কমাতে হবে, কমানোর কথা মানে এই নয় যে 1 কমবে কি 2 কমবে, ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমাকে রিডিউস করতে হবে, কমাতে হবে। তো কোশ্চেন এরকম লেখা যেতে পারে, ফাইন্ড দ্য রিডাকশন formula for integration sin to the power nx dx। এখানে আমরা nটাকে নিয়েছি একটা পজিটিভ ইন্টিজার, where n is a পজিটিভ ইন্টিজার। ওকে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সলিউশন করব কি করে? সলিউশন করতে গেলে লক্ষ্য করুন, যেটা বলেছিলাম এই ইন্টিগ্রেশনের ভ্যালুতে x থাকবে অবশ্যই, তার সাথে একটা nটাও থাকবে। যেহেতু এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রেশনের কোনো লিমিট নেই, লিমিট থাকলে সেখানে আর এক্স আসবে না, শুধু এন থাকবে। তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের লিমিট আমাদের নেই, তাহলে আমরা এক্স এবং এন দুটো রিলেশনই দুটোই থাকবে এই সম্পর্কের মধ্যে। ঠিক আছে, ধরা যাক যে লেট আই এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, হোয়ার n is an integer greater than or equal to 1, n is an integer, আমি গ্রেটার দেন অর 1 লিখে ফেলেছি, অর্থাৎ 1 বা 1 এর চেয়ে বড়। এখন আমরা কিভাবে এর ইন্টিগ্রেশন করব সেটাই আমাদের এখন আলোচনা করার বিষয়। এখানে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা যেটা বারবার ব্যবহার করি সেটা হচ্ছে কি, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস এটা কি জিনিস? এখানে ইউ এবং ভি দুটো ফাংশন অফ এক্স, তাদের প্রোডাক্টকে ইন্টিগ্রেশন করব। তার ফর্মুলা কি? ফর্মুলা বলছে ইউ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ অথবা ডিউ ডিএক্স, এটা হলো, আর ভি এর ইন্টিগ্রেশন করব, তো অ্যাজ এ হোল এটাকে ইন্টিগ্রেশন করব। তো এখানে সমস্যা হচ্ছে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো। ভি তাকেই ধরবো যার ইন্টিগ্রেশন করা যায়, এটা করা যায়, এবং এর একটা ফর্মুলাও রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, লিয়েট, LIAT, আমরা এরকম ফর্মুলা ব্যবহার করি। এখানে এল ফর লগারিদম, এল ফর আই ফর ইনভার্স,
এ ফর অ্যালজেব্রা মানে যেগুলো তার পলিনোমিয়াল থাকে, টি ফর ট্রিগোনোমেট্রি অর্থাৎ সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স এই সকল যেগুলো রয়েছে। ই হচ্ছে গিয়ে এক্সপোনেন্টস কথার অর্থ তোমার ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, পাওয়ারে এক্স থাকবে সেই রকম ফাংশন। এরকম ফর্মুলার সাহায্যে আমরা যেটা প্রথমে আসবে, ফার্স্ট যেটা আসবে তাকে আমরা আগে নেব। মানে ধরা যাক কোথাও এক্স সাইন এক্সের ইন্টিগ্রেশন রয়েছে, তাহলে এক্সটাকে আমি প্রথমে ধরবো, কারণ অ্যালজেব্রা আগে তারপরে ট্রিগোনোমেট্রি রয়েছে। বা ধরা যাক এখানে আমাদের সাইন এক্স ইন্টু লগ এক্স রয়েছে, এক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে আমরা কাকে আগে ধরবো? আগে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক সিরিজ টি, আর এটা এলটা আগে রয়েছে, তাহলে এলটাকে আগে ধরতে হবে। এরকম ফর্মুলা তোমরা এগুলো হায়ার সেকেন্ডারিতে করে এসছো, তো এরকম ফর্মুলা ইউজ করব। তো এখানে এটাকে কিভাবে ভাঙবো? এখানে আমরা যেটা করে থাকি, সাইন টু দি পাওয়ার এন এক্সকে সাইন এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স হিসাবে ভেবে থাকি। তো এটা ভাবলাম ঠিকই কথা। এবারে কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো? আমি বলছিলাম ভি তাকেই ধরবো যার ইন্টিগ্রেশন করা যায়। এখানে কার ইন্টিগ্রেশন করা যায়? সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের ইন্টিগ্রেশন জানি না বলেই তো রিডাকশন ফর্মুলা করছি। সাইন টু দি পাওয়ার এন যদি জানতে পারি, এটা আর ইন্টিগ্রেশনও জানতে পারবো। তাহলে আমরা সাইন এক্সটাকে ভি ধরবো, এটাকে কি ধরবো? এটাকে ভি ধরবো, এটাকে ইউ ধরবো, তাহলে এটা ইন্টিগ্রেশন করা সম্ভব। ঠিক আছে, তাহলে এখন আমরা ইন্টিগ্রেটিং বাই পার্টস যদি করি এই ফর্মুলা ইউজ করে, তাহলে ইউ কাকে ধরছি? ইউ ধরছি সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, এটাকে ইউ ধরলাম ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কি করতে হবে? ডিডিএক্স অফ ইউ। এখানে আমি ইউ ভিগুলো মুছে দিচ্ছি, এটা ইউ ছিল, এটা ভি ছিল। ডিডিএক্স অফ ইউ মানে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, ইন্টিগ্রেশন কি হবে? সাইন এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এই গোটাটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের বাই পার্টসে আমরা এটা করলাম। ওকে, এবার জাস্ট কিছু নয়, জাস্ট সিম্পলিফাই করছি আমরা। লক্ষ্য করো, সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস কস এক্স, অর্থাৎ সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাকলো, এখানে মাইনাস কস এক্স থাকলো, ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এটার ইন্টিগ্রেশন কত হবে? সামথিং টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এন মাইনাস ওয়ান সামনে আসবে, সাইনের পাওয়ার এক কমে যাবে, মানে এন মাইনাস টু হবে। তার সাথে কি করব? তার সাথে আমরা সাইনকে যে তুমি এক্স হিসেবে ভেবেছি, সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এখানে একটা কস এক্স আসবে। এটা গেল এই পর্যন্ত ক্যালকুলেশন। তার সাথে কি আছে? তার সাথে সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস কস এক্স। এই গোটাটার আবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, সমান মাইনাস কস এক্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, মাইনাস এখানে এন মাইনাস ওয়ানটাকে সামনে নিয়ে চলে আসো, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু, এখানে লক্ষ্য করো মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে মাইনাসটাকে সামনে নিয়ে এলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে কস স্কোয়ার এক্স ডিএক্স। এবারে কি করব? রিডাকশন ফর্মুলা মানে লক্ষ্য করো এখানে আই এন রয়েছে, অর্থাৎ এখানে কোথাও আই সামথিং থাকবে, সামথিংটা হচ্ছে এন এর চেয়ে ছোট হবে, সামথিং একটা এন এর চেয়ে ছোট হবে। সেটা কীভাবে করবো? লক্ষ্য করে না, কস চলে এসছে, আমরা কিন্তু কসের ইন্টিগ্রেশন এখানে করতে চাইছি না, সাইন টু দি পাওয়ার সামথিং থাকবে। তো আমাদের চেষ্টা করতে হবে কসটাকে কীভাবে সাইনে কনভার্ট করা যায়। আমরা জানি কস স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হয়? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা আমরা ওখানে লিখবো, এখানে এটা লিখে নিই, সাইন টু দি পাওয়ার এন মাইনাস এক্স ছিল প্লাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, কসের জায়গায় লিখবো কস স্কোয়ারের জায়গায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এটা কার ক্যালকুলেশন চলছে? এটা কিন্তু আমাদের সাইন আইএন এর ক্যালকুলেশন চলছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আইএন ইকুয়াল টু কত হলো? মাইনাস কস এক্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন। এটা কেমন ইন্টিগ্রেশন লক্ষ্য করো, এটা কোথাও এটা এন মাইনাস টু ছিল, সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, তার সাথে ওয়ান গুণ করলে এটা হচ্ছে, আচ্ছা এখানে ইন্টিগ্রেশন আগে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, মানে এটা কনস্ট্যান্ট, এটা ইন্টু ওয়ান সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু আর সাইন স্কোয়ার, মানে সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এরকম পেলাম। ইমপ্লাইজ দ্যাট আই এন ইকুয়াল টু মাইনাস কস এক্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস, লক্ষ্য করো এটা আসলে কি,
এটা আসলে in-2, আর এটা আসলে in, কারণ in তো ছিল sin টু দি পাওয়ার nx dx, তাহলে এটা পাওয়ার n-2 আছে, তার মানে in-2 হবে, এখানে পাওয়ার n আছে, তার মানে n হবে। বোঝা গেল? এখন কি করব আমরা? আমাদের আইএনটাকে বার করতে হবে। আইএনটা কত হবে? লক্ষ্য করো, এখানে আইএন এর কোএফিসিয়েন্ট 1 আর এদিকে আইএন এর কোএফিসিয়েন্ট -(n-1), অ্যাজ এ রেজাল্ট n-1 ইনটু আইএন ইকুয়াল টু মাইনাস cos x sin টু দি পাওয়ার n-1x প্লাস n-1 in-2। আমরা কি বার করতে চাইছি? আমরা আইএন কে এক্সপ্রেস করতে চাইছি, তার রিডিউস ফর্মে, অর্থাৎ আই সামথিং এন এর চেয়ে কম। এখানে in-2 এসছে, 1 কমেনি, 2 কমেছে। আচ্ছা, আইএন এর সিম্পলিফাই করে কত আসবে? n আসবে। n দিয়ে বোথ সাইডে ভেঙে দিই, ভাগ করে দিই, in ইকুয়াল টু মাইনাস cos x sin টু দি পাওয়ার n-1x বাই n প্লাস n-1 বাই n in-2। এটাই আমাদের রিডাকশন ফর্মুলা, এটাই হবে আমাদের রিডাকশন ফর্মুলা। which is the reduction formula for integration for in equal to integration sin to the power nx dx। দেখো বুঝতে পারলে কিনা? না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বা আমাকে মেল করতে পারো, মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? এবং এটা সর্বোপরি এগুলো তোমাদের নিজেদের হাতে করতে হবে, নিজে না হাতে ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু একদম বুঝতে পারবে না। এখানে ওপরের লাইনটা দেখা যাচ্ছে না, আমার লেখার সময় লক্ষ্য করা উচিত ছিল। এটা জাস্ট আগের লাইনের পরে এখানে মাইনাস, জাস্ট আগের লাইনটাই লিখেছি, শুধু ওখানে নিচে মনে করো cos স্কয়ার x ছিল, cos স্কয়ারের জায়গায় 1 মাইনাস sin স্কয়ার ছিল, 1 গুণ করতে একটা sin টু দি পাওয়ার n-2x এসছে, আর এখানে sin টু দি পাওয়ার nx এসছে, ঠিক আছে? আগের লাইন থেকে করলে এটা তোমরা পেয়ে যাবে। তাহলে এটি হচ্ছে রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা। এরপর আমি আরও একটা কোশ্চেন লিখে ফেলছি, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আগের কোশ্চেনের সাথে রিলেটেড। ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx। এটা করার জন্য কি করব? অ্যাকচুয়ালি এটা আগের কোশ্চেনের কন্টিনিউয়েশন, এটাকে আমি 1 নাম দিচ্ছি। আগের যে আমরা রিডাকশন ফর্মুলা প্রমাণ করলাম তাকে আমরা 1 নাম দিয়েছি। এখন এটা করার জন্য কি করতে হবে? লেট এর সলিউশন যদি বার করতে হয়, লেট jn ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx। অ্যাকচুয়ালি jn এবং in এর কি সম্পর্ক? তোমরা in দেখেছো, inটা কি ছিল? in ছিল সিম্পলি sin টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশন, লিমিট ছিল না, আর এখানে লিমিট আছে। তাহলে এই রিলেশনে যদি আমি লিমিট পাস করিয়ে দিই তাহলে কি হবে? আচ্ছা, দেন ফ্রম 1 বলতে এটা ইন্টিগ্রেশন লিমিট পাস করালে in এর জায়গায় কি হয়ে যাবে? inটা ছিল সিম্পলি ইন্টিগ্রেশন 0 থেকে কোন থেকে, সরি, inটা ছিল ইনডেফিনিট, অর্থাৎ শুধু sin টু দি পাওয়ার nx dx। যখন লিমিট পাস করাবো ওটা কিন্তু তোমার 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx, অর্থাৎ in এর জায়গায় আমরা লিখবো, আচ্ছা, ফ্রম 1 উই গেট, কি পাচ্ছি আমরা? jn। in এর জায়গায় কত আসবে? jn আসবে। এখানে লিমিট বসে যাবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট, যেটা আছে আমি লিখে নিচ্ছি, sin টু দি পাওয়ার n-1x বাই n। এখানে লিমিট বসাবো কত থেকে? 0 থেকে π/2 প্লাস n-1 বাই n। এখানে লক্ষ্য করো in-2 রয়েছে, এখানে তাহলে কি হবে? jn-2। ক্লিয়ার? এখন এখানে লিমিট বসালে কি হচ্ছে? লিমিট বসালে লক্ষ্য করো, তাহলে ইমপ্লাইজ দ্যাট jn ইকুয়াল টু, এখানে ফার্স্টে কত বসাবো আমরা? π/2 বসাবো।
π/2 বসে লক্ষ্য করো cos π/2 0, মানে আপার লিমিটের ভ্যালুটা 0। আবার যখন 0 বসাবো তখন সাইনটা 0 হয়ে যাচ্ছে, মানে অ্যাজ এ রেজাল্ট এই অংশটা 0 এসে যাচ্ছে, মানে এটা ইকুয়াল টু n মাইনাস এটা বাই ইন্টু jn। তাহলে এটা আমি 2 নম্বর দিলাম। অ্যাকচুয়ালি আমি এরপর আবার একটা কোশ্চেন দেবো। অ্যাকচুয়ালি 3খানা কোশ্চেন মিলে একখানা কোশ্চেন হয়, প্রত্যেকের সাথে ইন্টারকানেক্টেড, লিঙ্কড। ওকে, তাহলে এটাই হচ্ছে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা ফর jn ইকুয়াল টু 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx। ঠিক আছে, তাহলে এটা একটা বক্স করে রাখলাম, এটা শুধু in এর জন্য হচ্ছে, আর এটা jn, অর্থাৎ দুটোই কিন্তু sin টু দি পাওয়ার nx dx এর রিডাকশন ফর্মুলা, একটা ডেফিনেটের জন্য আর একটা ইনডেফিনেটের জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যেটা করব আমরা, এটা খুব একটা মানে ওয়েল নোন রেজাল্টটা কি, আমি এই অংশটা মুছে দিচ্ছি, উপরের রিলেশনটা থেকে নেব আমরা। আচ্ছা, সেই রেজাল্টের আগে এখানে আমি একটা নোট বলতে চাই। ধরা যাক তোমাদের এখন মানে কিভাবে, আমরা তো একটু আগে মানে ক্লাস শুরু করার আগে আমি বলেছিলাম যে বড় বড় ইন্টিগ্রেশনগুলোকে ছোট ছোটোভাবে করা যায়। কীভাবে করছিল করো, ধরা যাক এখানে আমি একটা কোশ্চেন আবার দিচ্ছি, ফাইন্ড ইন্টিগ্রেশন ধরা যাক সাইন টু দি পাওয়ার 5x dx, 0 থেকে π/2 দিলাম। আমি ডেফিনেট বললাম, ইনডিফিনিট করলেও হবে, সেটা একটু বড় হবে। তো যাই হোক, এটা ভ্যালু কত হবে, এটার ভ্যালু বার করতে গেলে কীভাবে করবো আমরা, ধরা যাক লেট jn ইকুয়াল টু 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। দেন ফর্ম 2, এই 2 নম্বরে যদি আমি সরি এখানে ভুল লিখেছি আমি, এখানে jn-2 ছিল, এখানে jn-2 ছিল। এখানে যদি n এর মান আমি 5 বসাই, কত পাবো, j5। n এর মান 5 বসাচ্ছ মানে 5 মাইনাস 1/5, যে কত হবে 3, মানে 4 এর 5 j3 মানে কত, j3 মানে এখানে n এর মান 3 বসাতে হবে। তখন n এর মান 3 বসালে j3 পাবো, j3 সমান কত হবে 3 মাইনাস 1/3, j 3 থেকে 2 কম মানে j2 সরি j1 সমান এখানে কত 3 থেকে 4 5, এখানে হচ্ছে কি তোমার 2 3 j1। তখন ইমপ্লাইজ দ্যাট অ্যাকচুয়ালি j5টা আসলে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 5x dx, এটা আসলে j5, এটা সমান কত হলো 8 এর 15 j1। নাও যদি তুমি j1 ক্যালকুলেট করো, j1টা কি হবে 0 থেকে π/2, j এর মান 1 মানে sin x dx। sin x এর ইন্টিগ্রেশন তোমরা এমনিই করতে পারো, cos x মাইনাস cos x আসে 0 থেকে π/2 যদি বসাই, π/2 তে ভ্যালুটা 0, 0 তে 1, মানে অ্যাজ এ রেজাল্ট এটা π/2 তে ঠিক করলাম, হ্যাঁ π/2 তে 0 আর 0 তে 1 মানে -1 আসছে, কোথাও একটু ভুল করছি। sin x এর ইন্টিগ্রেশন, হ্যাঁ ঠিকই আছে, সরি ঠিকই তো আছে মনে হয়, মাইনাস cos π/2 প্লাস cos 0, হ্যাঁ ঠিক আছে, মাইনাস cos π/2 প্লাস cos 0 মানে আলটিমেট 1ই হচ্ছে। তাহলে দেয়ারফর 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 5x dx কত হলো, এটা হচ্ছে তোমার 8 এর 15 j1, মানে 8 এর 15, এটাই অ্যান্সার। তাহলে লক্ষ্য করো এখানে sin টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন বার করতে দিয়েছে, যদি আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু sin টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন খুব সহজেই আমরা করতে পারবো। আসলে বুঝতে পেরেছো? এখন আরও একটা খুব, যেটা আমি বলছিলাম, ভালো একটা আমরা ফর্মুলা ডিরাইভ করব, খুব ওয়েল নোন ফর্মুলা। এই যে sin টু দি পাওয়ার 5x এর আমরা ইন্টিগ্রেশন, এটাকে বারবার ভেঙে 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 করলাম, ওখানে ওইভাবে ভাঙবো না। সেটা কীরকম হবে, তার একটা কোশ্চেন আমি লিখছি। কোশ্চেনটা এইরকম যে শো দ্যাট ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx ইকুয়াল টু, এই দুটো পার্ট,
n মাইনাস ওয়ান, এখানে 2 2 করে কমছে, তলায় n, এখানেও 2 2 করে কমছে। এখানে nটা যদি অড লিখছি, এখানে n ইজ অড, n অড হলে এটা n যদি অড হয় কমবে, শেষ হবে কোথায়? 1 এ শেষ হবে, আর এটা শেষ হবে তোমার 2 এ শেষ হবে, 0 নেব না, এটা একটা ফর্মুলা। আর একটা n যদি ইভেন হয় কি হবে? n ইজ যদি ইভেন হয় সেক্ষেত্রে একই রকম এটা এটা কি লিখেছি? এটা অড, n ইজ অড, এটা n ইজ ইভেন। n ইজ ইভেন হলে কি ফর্মুলা হবে? একই রকমই আসবে, মানে লক্ষ্য করো সব জায়গায় তোমার 2 2 করে কমবে, ভুল লিখেছি আমি, n - 3 হবে ডট ডট। n যদি অড হয়, সরি ইভেন হয়, তাহলে n - 1টা অড, তাহলে অড হতে হতে কমতে কমতে 1 এ কমবে। এখানে কি হবে? n - 2 ইভেন, মানে কমতে কমতে 6 4 2 এ শেষ হবে, তারপরে 0 আসবে। যখনই 0 আসবে ভাববে এখানে একটা π/2 গুণ হয়ে যাবে, মানে মনে রাখার পদ্ধতি কি একই রকম থাকবে, তার সাথে একটা π/2 গুণ হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, বিভিন্ন জায়গায় অঙ্ক করার ক্ষেত্রে, যেরকম পার্টিকেল ডিনামিক্সের ক্ষেত্রে কিছু অঙ্ক করার সময় এটা আমাদের কাজে লাগে ফর্মুলা। এটাও আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো। কীভাবে প্রমাণ করছি একটু লক্ষ্য করো। সেই আমরা 1 নম্বর রিলেশন থেকে আসব। এই রিলেশনটা আমি ওই ওপরের ডান দিকের কোণাতে আমি ছোট্ট করে লিখে রাখছি। রিলেশনটা কি? যে জে এন ইকুয়াল টু n - 1/n জে এন -2, এটা আমাদের রিলেশনটা, এটা আমরা ডিরাইভ করেছি, এটা আমরা ওখানে লিখে রাখছি, এটা কাজে লাগাবো, ঠিক আছে? এবং এটাকে আমরা 2 নম্বর রিলেশন দিয়ে রেখেছিলাম। এখন এটা করছি লক্ষ্য করে, সলিউশনে আসি আমরা। ফর্ম 2 মানে কোনটা জানো? এই যে রিলেশনটা, আমরা ফর্ম 2 উই গেট জে এন, কত পাচ্ছি আমরা? n - 1/n জে n - 2, অর্থাৎ যে যদি n থাকে এই nটা নিচে বসবে, ওপরে তার চেয়ে 1 কম। তাই যদি হয় এটা কত হবে? n এর জায়গায় যদি n - 2 বসাই, n - 2টা নিচে বসবে, ওপরে 1 কম, আর এখানে কত আসবে? 2 কম, মানে n - 4। আবারও বলছি লক্ষ্য করো, এটা মনে রাখতে কীভাবে করছি আমরা। যে n, এখানে সামথিং বাই সামথিং, এখানে যা থাকবে হরে তাই থাকবে, এবং লবে তার চেয়ে 1 কম, আর সাথে যে কি কত হবে? এর চেয়ে 2 কম। এখানে যে n - 2 ছিল, তাহলে 2 কম মানে n - 4, আর হরে থাকবে যে n - 2, লবে থাকবে n - 3। এইভাবে চলবে। তারপরে যদি আমি করি তাহলে n - 1 n - 3 বাই n n - 2, এটা কত হবে? এটা যদি ভাঙি আমরা, তাহলে তলায় থাকবে n - 4, লবে থাকবে n - 3, আর এটা যে n - 2, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? এরপর এটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। দুটো ভাগে মানে লক্ষ্য করো, যদি কমতে কমতে কোথায় থামবে? 0টা আমি নেব না, 0-র আগে পর্যন্ত যাব, বা এটা 0 হতে পারে, আমি এটাকে 0 নেব না, বা এটাকে 0 নেব না। আচ্ছা, যদি ইভেন হয়, ধরা যাক 10, n এর মান 10, তাহলে 2 কমলে 8 6 4 2, তারপর 0 আসবে। আমি n - 2 এর কথা বলছি। আর যদি ইভেন অড হয়, ধরা যাক তোমার 11 রয়েছে, 11-র পর 9 7 5 3 1, এটা একে গিয়ে থামবে, ঠিক আছে? তাহলে দুটো ভাগে ভাগ করছি এরপরে ক্যালকুলেশনটা আমি, মানে এটা ডট ডট করে চলছে, ডট ডট ইকুয়াল টু ডট ডট করে চলছে, ইকুয়াল টু, এটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। একটা ভাগে করছি আমি n ইজ অড। n যদি অড হয়, লক্ষ্য করো নিচে কি আছে, বা আমি যদি এটাকে এভাবে না লিখে যদি এভাবে লিখতাম, আরও ব্যাপারটা বিষয়টা আরও ভালো হতো। আমি এভাবে লিখতে চাইছি না, আমি এটাকে লিখবো এইভাবে, n - 1/n n - 3/n - 2, তারপরে এটা এলো কত? এটা এলো n - 4, তার উপরে n - 5 যে n - 6, এইভাবে চলবে, ঠিক আছে? এভাবে চলতে থাকছে। তাহলে এখানেও তাই করব আমি। n যদি অড হয়, আচ্ছা n উপরে n - 1, তারপরে কত আসবে? এখানে n - 2, তার উপরে n - 3, তারপর n - 4, এভাবে চলতে থাকবে। n যদি অড হয়,
মানে বিজোড় সংখ্যা। এখানে যদি 11 হয়, 11, 9, 7, 5, 4, 3, 2, 1। আচ্ছা, 1 যদি লিখি উপরে কত লিখতে হবে? 0 লিখতে হবে। আর এটা যদি 0 হয় এটা কত লিখতে হবে? -1। -1টা হচ্ছে না, ইনভ্যালিড হয়ে যাচ্ছে, কারণ এটা পজিটিভ ছিল। তাই এখানে 1 পর্যন্ত না গিয়ে আমরা যাব 3 পর্যন্ত। আর উপরে কি হবে? তার চেয়ে 1 কম। আর এখানে কি হবে? তার চেয়ে আরও 1 কম। বোঝা গেল কি বলতে চাইছি? এনটা অড কমতে কমতে 5, 3, 2, 1, যদি এটা 1 হয়, 1 হলে এটা 0 হবে, এটা 0 হলে এটা -1 হবে, কারণ এর চেয়ে এটা 2 কম, তাই না? তাই 3-এ থেমে যাব। আর ইভেন হলে কি হবে? এন ইজ যদি ইভেন হয়, এন যদি ইভেন হয় তাহলে একই রকমভাবে আমরা লক্ষ্য করো কি হবে? তলাতে এন, তার উপরে 1 কম, এখানে n-2, তার উপরে 1 কম, মানে n-3, এভাবে চলতে থাকবে। কোথায় শেষ হবে? এন যদি ইভেন, অর্থাৎ ধরা যাক এন এর ভ্যালু 10 হয়েছে। এন এর ভ্যালু যদি 10 হয় তাহলে 10, 8, 6, 4, 2 যদি হয় 2 করা যেতে পারে। যদি 2 এ যাই আমরা, 2 তার উপরে 1, এখানে i0। দেখো অ্যাকচুয়ালি i যদি -1 নিচ্ছিলাম না কেন, -1 হলে 1/sin x এসে যাচ্ছে, মানে cosec x। cosec x এর ইন্টিগ্রেশন 0 থেকে π/2 তো হয় না। অ্যাকচুয়ালি cosec x 0 থেকে π/এর মধ্যে 1/sin x এর π/2 এর মধ্যে ইন্টিগ্রেশন হয় না। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন যখন পড়বে, রিমান ইন্টিগ্রেশন দেখবে, একটা ফাংশন ইন্টিগ্রেবল হতে গেলে তাকে বাউন্ডেড হতে হয়। আসলে 0 থেকে π/2 এর ভ্যালুটা ইনফিনিটি, মানে আনবাউন্ডেড হয়ে যায় cosec x যেহেতু আসছে। তাই এখানে -1টা নিইনি, কিন্তু এখানে আমি i0টা নিতেই পারি। ঠিক আছে, তাহলে এটা যখন কখন হচ্ছে n ইজ ইভেন, তাহলে এই পর্যন্ত গেলাম। এটা কি হলো? এটা আসলে আমাদের jn। এখন আমরা ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? i0 আর i1 এর মান। নাও i1টা কত? i1টা হচ্ছে 0 থেকে π/2 sin x dx ইকুয়াল টু কত হবে? sin x এর ইন্টিগ্রেশন -cos x। তার লিমিট নেব 0 থেকে π/2। এটার ভ্যালু একটু আগেই করলাম, ভ্যালুটা 1 হয়, তোমরা দেখেছো। আর i0 যদি ক্যালকুলেশন করা হয় 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 0x dx ইকুয়াল টু, এটা আসলে 1, মানে ইন্টিগ্রেশন সিম্পলি dx, ইন্টিগ্রেশন সিম্পলি dx মানে x 0 থেকে π/2, মানে সিম্পলি π/2 ভ্যালু হচ্ছে। এটা যদি একটা নাম্বার দিয়ে দিই, এটা যদি আমি 2 নম্বর দিয়ে দিই, দেন ফ্রম 2 আমরা কি পাবো? 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx ইকুয়াল টু, এটাই আসলে jn। এটাকে দুটো ভাগে ভাগ করা গেছে, লক্ষ্য করো। একটা nটা অড হলে কি হচ্ছে? n-1, এটা আমি জাস্ট এবারে গুণ করে দিচ্ছি, n-3, 2 করে কমতে কমতে কোথায় থামছে? 2 এ থামছে। আর এখানে n-2 কমতে কমতে 3 এ থামছে। আর i1 এর ভ্যালু কত? 1, সেটা আমি 1টা এখানে লিখে দিলাম, ছন্দ মিলবে অডগুলো আছে বলে। এটা কখন? যদি n ইজ অড হয়, nটা যদি অড অর্থাৎ বিজোড় সংখ্যা হয়। এবার n যদি ইভেন হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জাস্ট i0 জায়গায় π/2 বসাবো, অর্থাৎ একই রকমভাবে n-1, n-3 কমতে কমতে কোথায় শেষ হচ্ছে? 1 এ শেষ হচ্ছে। আর তলাতে কোথায় শেষ হচ্ছে? n-2 ডট ডট করে শেষ হচ্ছে 2 তে। আর i0 এর মান π/2, n ইজ ইভেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, অনেক সময় কাজে লাগে। এটা বিটা গামা ফাংশনের কাজে লাগে, ডিনামিক্স করার সময় এই ফর্মুলা কাজে লাগে। ঠিক আছে, তো এই হচ্ছে সাইন টু দি পাওয়ার এর রিডাকশন ফর্মুলা। তো তোমরা বাড়িতে কস টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনটা করবে। তোমাদের বাড়ির জন্য আমি হোমওয়ার্ক দিলাম যে ফাইন্ড রিডাকশন ফর্মুলা ফর cos টু দি পাওয়ার nx করবে, 0 থেকে π/2 cos টু দি পাওয়ার cos টু দি পাওয়ার nx dx করবে। এটা dx হবে একটা এখানে, মানে সাইনের যেভাবে তোমরা করেছো কসেরও একই রকম হবে। এবং তার সাথে সাথে এইটাও প্রমাণ করবে যে, তার সাথে কি প্রমাণ করবে? এই অংশটা যে
also show that integration 0 থেকে পাই বাই 2 cos to the power nx dx equal to that। ঠিক আছে, আসলে সাইন টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের যে তোমরা রিডাকশন ফর্মুলা পেয়েছো, কসেরও কিন্তু তোমরা একই রকম রিডাকশন ফর্মুলা পাবে। ঠিক আছে, একই রকম বললে ভুল হবে, সেম রিডাকশন ফর্মুলা পাবে। মানে এর রিডাকশন ফর্মুলা কি হবে, এর অ্যান্সারটাও কিন্তু এটাই হবে কস টু দি পাওয়ার এন এর রিডাকশন ফর্মুলার অ্যান্সার। দুটোই আসলে একই ধরনের। আচ্ছা, এখন আমরা যেটা করব, আচ্ছা আর আর কি হতে পারে, ট্যান টু দি পাওয়ার এন একটা হতে পারে, সেক টু দি পাওয়ার এন হতে পারে, সেগুলো খুবই সহজ, সেটা আমরা করে নিই। ট্যান টু দি পাওয়ার এন এক্স এর এটা হলো, বাড়িতে তোমরা চেষ্টা করবে যেভাবে করেছি একই রকমভাবে হবে। তাহলে নেক্সট কোশ্চেন কি করব, নেক্সট কোশ্চেন ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা ফর, একটা লিখবো ট্যান টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, আর একটা লিখবো ট্যান টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এটা তোমার লিমিট দেবো, তবে লিমিটটা এখানে 0 থেকে পাই বাই 2 দেবো না। মাথায় রাখবে ইন্টিগ্রেশন তারই করা যায় যার লিমিটটা যার মধ্যে ফাংশনটা বাউন্ডেড। ট্যান টু দি পাওয়ার এন যদি আমি 0 থেকে পাই বাই 4 করি, 0 থেকে পাই বাই 4 এর মধ্যে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু এর মধ্যে ট্যানটা বাউন্ডেড। যখন পাই বাই 4 থেকে পাই বাই 2-তে চলে যাব, তখন কিন্তু ফাংশনটা আনবাউন্ডেড, অর্থাৎ তার মধ্যে ইন্টিগ্রেশন করা যাবে না। এগুলো তোমরা রিমান ইন্টিগ্রেশন চ্যাপ্টারে পড়বে। এখন এটা সাধারণত এখন বর্তমান যা সিবিসি সিস্টেম, তাতে ফার্স্ট সেমিস্টারে রয়েছে। পরে যখন তোমরা আরও হায়ার ক্লাসে উঠবে, তখন রিমান ইন্টিগ্রেশন পড়বে, তখন তোমরা এগুলো বুঝতে পারবে ভালো করে। এর সলিউশনে আসি। আগে প্রথমে এটা করি, লেট আই এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন ট্যান টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। সাইনের সময় তো আমরা সাইনকে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ট্যান হিসাবে ভেবে নিয়েছি। এখন কিভাবে করব, এখন আমরা একটু অন্যরকম কায়দা করব। কি কায়দা, অ্যাকচুয়ালি ট্যান এক্সকে যদি তুমি জেড ধরো, ট্যান এক্সের ডেরিভেটিভ কত হয়, সেক স্কোয়ার এক্স। ট্যান এক্সকে যদি তুমি জেড ধরো, ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স। তাই এখান থেকে একটা আমরা সেক স্কোয়ার এক্স আনার চেষ্টা করব। সেটা কিভাবে, ট্যান টু দি পাওয়ার এন মাইনাস 2x আর কি করব আমরা, ট্যান স্কোয়ার এক্স, ঠিক আছে, ডিএক্স। তো সেক স্কোয়ার তো এলো না, কিন্তু আমরা সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারের একটা ফর্মুলা জানি। আচ্ছা, এটাকে লিখে নিই, এন মাইনাস 2x সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1 হয়। কি ফর্মুলা হয়, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু হবে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন ট্যান টু দি পাওয়ার এন মাইনাস 2x সেক স্কোয়ার এক্স মাইনাস এখানে ডিএক্স হবে একটা, ট্যান টু দি পাওয়ার এন মাইনাস 2x ডিএক্স। এটা কি ক্যালকুলেশন হচ্ছে আমাদের, আইএন ইমপ্লাইজ দ্যাট আইএন ইকুয়াল টু, আচ্ছা এটা ইন্টিগ্রেশন করার সময় কি করব, এটা ইন্টিগ্রেশন করার সময় আমি এখানে করে দিচ্ছি এই অংশটাতে, যে ট্যান এক্সকে আমাদের জেড ধরে নাও। ট্যান এক্সকে যদি তুমি জেড ধরে নাও, তাহলে কি হবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হবে ডিজেড। তাহলে এটা কেমন দাঁড়াবে, এটা হবে তোমার জেড টু দি পাওয়ার এন মাইনাস 2 আর সেক স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড, মানে এটা হবে জেড টু দি, এটা সমান কত হবে, জেড টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এন মাইনাস 1। ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বাড়ে জানো, তো এটা কত হবে, ট্যান টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স বাই এন মাইনাস, এটা হলো এই অংশটা। আর ওটা কত হবে, ওটা আসলে আই এন মাইনাস 2। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। এটাই হচ্ছে রিডাকশন ফর্মুলা, হুইচ ইজ দ্য রিডাকশন formula
ফর in ইকুয়াল টু tan টু দি পাওয়ার nx dx। ঠিক আছে, এটা তাহলে tan টু দি পাওয়ার nx dx এ তোমরা রিডাকশন ফর্মুলা ডিরাইভ করতে পারলে। ওকে, এখন sec টু দি পাওয়ার n এর, আচ্ছা সরি, এরকম এখন শেষ হয়নি, এটা 1 নম্বর রিলেশন, এটা মাথায় রাখবে, এটা আমাদের 1 নম্বর রিলেশন, এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এর পরের পার্টে দেখতে পাচ্ছি আমরা ডেফিনেট ইন্টিগ্রালের অংশ রয়েছে। ঠিক আছে, তাহলে সেটা করতে গেলে আমরা কিভাবে করব, আগের মতো করে আমরা জে এনটাকে ধরে নেব, লেট জে এন ইকুয়াল টু 0 থেকে π/4 tan টু দি পাওয়ার nx dx, then from 1 we get, আমরা কি পাবো 1 নম্বর থেকে, এখানে লিমিট পাস করাবো 0 থেকে π/2, তাহলে in এর জায়গায় আসবে আমাদের jn, in এর জায়গায় আসবে jn, আর এখানে কি হবে, এখানে আমাদের লিমিট বসবে 0 থেকে π/4 মাইনাস in-2টা হয়ে যাবে jn-2। তাহলে এখান থেকে যেটা পাবো সেটাই হবে আমাদের রিডাকশন ফর্মুলা ফর jn, অর্থাৎ ডেফিনেট ইন্টিগ্রাল 0 থেকে π/4 ইমপ্লাইজ দ্যাট jn ইকুয়াল টু, এখানে লিমিট বসাও, π/4 বসালে এটা 1 হবে, মানে 1/n-1, আর 0 বসালে 0 এসে যাবে, তাহলে মাইনাস jn-2। এটাই হচ্ছে রিডাকশন ফর্মুলা, হুইচ ইজ দ্য রিডাকশন ফর্মুলা ফর jn ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan টু দি পাওয়ার nx dx, tan টু দি পাওয়ার x nx dx। ওকে, একই রকম ভাবে আমাদের cot টু দি পাওয়ার n এর করতে পারি, বা আমরা sec টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনটাও করতে পারি। সেকটা এখন করা যাক, আমি তাহলে সাইন করালাম, এখন ট্যান করালাম, এরপরে সেক করব। তোমরা বাড়িতে কস করবে, কট করবে, আর কোসেক করবে। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেনে আমরা রিডাকশন ফর্মুলা বার করব সেক টু দি পাওয়ার nx dx এর। তাহলে কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা ফর sec টু দি পাওয়ার nx dx। আর একটা আমরা এর কিন্তু আমরা ডেফিনেট ইন্টিগ্রাল করিনি, তো এটা করতে পারো তোমরা। সেই ক্ষেত্রে সেকের যদি লিমিট নিতে হয়, সেকের লিমিট কিন্তু 0 থেকে π/2 নেওয়া যাবে না, কারণ cos π/2 0, মানে এখানেও করতে গেলে তোমাকে 0 থেকে π/4 নিতে হবে। তবে এটা খুব বেশি লাগে না বলে আমরা এর ডেফিনেট ইন্টিগ্রালটা করি না। তো তোমরা চাইলে করতেও পারো, তোমরা চাইলে করতেও পারো। ঠিক আছে, এখানে অনেক সমস্যা, সেকটা অ্যাকচুয়ালি তোমার কি বলে, জিরোতেও মুশকিল ব্যাপার, সেক জিরোতে কোনো অসুবিধা হবে না, কারণ cos 0টা হচ্ছে 1, মানে sec 0টা 1 হবে। ওই π/2 গিয়ে সমস্যা হবে। তুমি 0 থেকে π/4 করতে পারো, শুধু π/2 নেওয়া যাবে না, কারণ π/2 তে sec π/2 টেন্ডস টু ইনফাইনাইট। হ্যাঁ, তো 0 থেকে π/4 করতে, 0 থেকে π/4 করতে পারো, π/2 নেওয়া যাবে না। তো যাই হোক, আমরা শুধু ইনডেফিনিটই করছি। আচ্ছা, সলিউশনে আসি আগের মতো করে। লেট in ইকুয়াল টু sec টু দি পাওয়ার nx dx। ট্যানে যেভাবে আমি করেছিলাম এখানে সেরকম হবে না, ট্যান থেকে আমি ট্যান স্কোয়ার আলাদা করেছিলাম, তারপর ট্যান স্কোয়ারটাকে সেক স্কোয়ারের ফর্মে ভেঙেছিলাম, এখানে সেইভাবে করলে হবে না। তাহলে এখানে আমরা কিভাবে করব, এখানে একটু অন্যরকম করতে হবে, একটু প্র্যাকটিস করলে এগুলো খুব সহজেই করতে পারবে। এখানে প্রথমে sec টু দি পাওয়ার n আর sec n-2 x আর sec স্কোয়ার x নেব, সেটা আমরা নেব। তারপরে আমরা কি করব, এটাকে বাই পার্টস করব।
বাই পার্টসে ভি কোনটাকে ধরবো, এই অংশটাকে ভি ধরবো আর এটাকে ইউ ধরবো। কেন ওটাকে ভি ধরবো? কারণ সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি, তাই ওটাকে আমরা ভি ধরে নেব। এটা সমান কত হবে? তাহলে সেক টু দি পাওয়ার এন মাইনাস টুটাকে ইউ ধরবো আর সেক স্কোয়ার এক্সটাকে ভি ধরবো, ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ sec to the power n minus 2 integration sec square x dx এভাবে করলাম। sec square x এর ইন্টিগ্রেশন tan x মানে tan x sec to the power n minus 2x মাইনাস এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? n minus 2 sec এর sec পরে আগে n পাওয়ার 1 কমবে, এবারে sec x এর আবার ডেরিভেটিভ করতে হবে, sec x এর ডেরিভেটিভ sec x tan x হলো, আর এখানে একটা tan x আসবে, এই গোটাটার আবার একটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি হলো? sec টু দি পাওয়ার n মাইনাস 2 সামথিং টু দি পাওয়ার n মাইনাস 2, তাই n মাইনাস 2 ওই সামথিং এর পাওয়ারে n মাইনাস আর একটা 1 কমে যাবে, n মাইনাস 3 হলো, আর যেটাকে সামথিং ভেবেছিলে তার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ sec x tan x, আর ওখানে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x হয়েছে। তাহলে tan x থাকলো, sec টু দি পাওয়ার n মাইনাস 2x থাকলো মাইনাস n মাইনাস 2 ইন্টিগ্রেশন, এখানে লক্ষ্য করো sec n মাইনাস 3 আছে আর এখানে 1 মানে n মাইনাস 2x, আর একটা কি হবে? আর একটা হবে tan স্কয়ার x dx। তারপরে কি করব? তারপরে যেটা করতে হবে, ওই tan স্কয়ারটাকে আমরা ওই sec স্কয়ার মাইনাস tan স্কয়ার x এর ফর্মুলা ইউজ করে করব, tan x sec টু দি পাওয়ার n মাইনাস 2x মাইনাস n মাইনাস 2 ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস 2x, tan স্কয়ার x এর ফর্মুলা কি? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ tan স্কয়ার x এর জায়গায় sec স্কয়ার x মাইনাস 1 dx সমান tan x থাকলো, sec টু দি পাওয়ার n মাইনাস 2x থাকলো, n মাইনাস 2 একটা ব্র্যাকেট দিলাম, এখানে sec টু দি পাওয়ার ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার প্রথম দুটো গুণ করলে sec টু দি পাওয়ার nx dx মাইনাস এখানে 1 আছে মানে sec টু দি পাওয়ার n মাইনাস 2x dx। বাম দিকে কিন্তু এখন সেই আইএনটা রয়েছে, বাম দিকে এখনো আইএন রয়েছে, তাহলে আইএন ইকুয়াল টু এটাই আমাদের ক্যালকুলেশন চলছে এখনো। আমি এবার তো মুছে দিচ্ছি। IN implies that IN equal to tan x sec to the power n minus 2x minus n minus 2 into প্রথমেরটা লক্ষ্য করো IN আর লাস্টেরটা IN minus 2। তাহলে IN-টাকে একদিকে আনবো, এখানে IN এর কোএফিসিয়েন্ট 1, এখানে IN এর কোএফিসিয়েন্ট মাইনাস n প্লাস 2, এদিকে হলে প্লাস n প্লাস 2, এটা IN এর কোএফিসিয়েন্ট equal to tan x sec to the power n minus 2x, ওকে, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস n minus 2 n minus 2, এটা অ্যাডজাস্ট করলে কত আসবে? এটা অ্যাডজাস্ট করলে n minus 1 আসবে, মানে IN equal to যদি আমি n minus 1 দিয়ে ভাগ করি sec to the power n minus 2x বাই হচ্ছে n minus 1 প্লাস n minus 2 বাই n minus 1 IN minus 2, এটাই হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা which is the required reduction formula। ঠিক আছে, এবার তোমরা যদি চাও এটাতে যে আমি লিমিট বসিয়ে করব, করতেই পারো, যে এনটাকে ধরতে হবে যেটা লিমিট থাকবে, একটু আগে বললাম π/2 পর্যন্ত যাওয়া যাবে না, এটা 0 থেকে π/4 পর্যন্ত নিতে পারো বা অন্য কিছু ফর্মে নিতে পারো। এটা আসলে করেনি একটাই কারণে, আগের অঙ্কগুলোতে যে tan এ যেরকম π/4 নিল 0 থেকে π/4, একটাতে 1 আর একটাতে 0, এখানে π/4 নিলে এই 1/√2 এসে যাবে বলে সেটা লেখেনি, তো মানে করা যেতেই পারে, করা যাবে না তা নয়, করা যেতেই পারে। ঠিক আছে, এগুলো মোটামুটি সাইন কস ট্যান সেক কোসেক সবকটা মোটামুটি গেল, বাড়িতে তোমরা কোসেকেরটা করবে, এর পরে আরও অনেক রকম প্রবলেম করা যায়। আচ্ছা, এরপর এই ভিডিওতে আজকের আমি আলোচনা করব না, পরের ভিডিওতে আলোচনা করব, তো সেটা আমি কি করতে চাইছি সেটা একটু আমি বলে ফেলি। পরের ভিডিওতে যেগুলো করব,
যে সাইন থাকবে আর কস থাকবে, সাইনের পাওয়ার থাকবে আর কসের ক্ষেত্রে এনটা মাল্টিপল থাকবে, ডিএক্স আইএমএন। এই রিডাকশন ফর্মুলাটা কি আসবে, বা এরকম যা যা হতে পারে, যা যা হতে পারে বলতে যে দুটোই সাইন থাকলো, দুটোই সাইন থাকলো, তারপরে আবার কি আসতে পারে, মানে সব আলাদা অঙ্ক, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে হতে পারে দুটো সাইন কস সাইন, সরি এটা সাইন সাইন, সাইন টু দি পাওয়ার এম এক্স সাইন এন এক্স, এরপরে কসের মাথায় পাওয়ার দিলাম কস এম এক্স সাইন এন এক্স ডিএক্স, আর 4 নম্বর যেটা হতে পারে cos টু দি পাওয়ার এম এক্স সাইন এম এক্স সাইন এন এক্স ডিএক্স। এখানে এম এন সব কিছু রয়েছে। এই কটা রিডাকশন ফর্মুলা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। পরের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো। যদি কিছু কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাকে মেল করতে পারো, মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।